আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক, অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স আমরা আজকে জানবো যে কত ভোল্টের ব্যাটারি, কত ভোল্টে চার্জ দিতে হয় সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। যাদের প্রয়োজন হয়তো আশা করি তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আর যারা নতুন চার্জ দিচ্ছেন বা নতুন কাজ শিখছেন তাদের জন্য আরো অনেকটা সুবিধা হবে। তো ভিউয়ার্স ভিডিওটি দেখার আগে সবার কাছে অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার সাথে থাকবেন। এবং যারা পুরাতন অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স দেখুন যে এখানে আমার কাছে দুটি ব্যাটারি রয়েছে, দুটোই 3.7 ভোল্ট। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখুন যে 3.7 ভোল্ট, এটাও 3.7 ভোল্ট। তো বিভিন্ন মানের ভোল্টের ব্যাটারি হয়ে থাকে, 3.7 ভোল্ট, 4 ভোল্ট, 6 ভোল্ট, 9 ভোল্ট, তারপরে 12 ভোল্ট, 12 ভোল্ট হয়ে থাকে। তো এটাই আমি আপনাদেরকে দেখাবো যে কত ভোল্টের ব্যাটারি দিলে আমাদের ব্যাটারিগুলো চার্জ হয়, কোন ব্যাটারিটাকে কত ভোল্ট চার্জ দিলে আমাদের ব্যাটারিগুলো চার্জ হবে। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে কিছু লিখে আমি দেখাচ্ছি, তাহলে আপনারা জিনিসটা স্ক্রিনশট দিয়ে নিলেও আপনারা বুঝতে পারবেন। তো আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে। এই ব্যাটারিটা ধরুন যে 3.7 ভোল্ট, ব্যাটারি ভোল্ট 3.7 ভোল্ট। তো 3.7 ভোল্টকে আমরা কত ভোল্টে চার্জ দেবো? ব্যাটারি চার্জিং ভোল্ট। তো কত ভোল্টে চার্জ দিলে তো আমরা 3.7 ভোল্টকে আমরা 4 ভোল্টে চার্জ দিতে হবে, তা না হলে ব্যাটারি চার্জ হবে না। অথবা 4.5 ভোল্ট চার্জার দিয়ে চার্জ দিতে হবে। তো এখন আমাদের যে ব্যাটারিটা 4 ভোল্ট হয়ে থাকে সেই ব্যাটারিটাকে আমরা কত ভোল্টে চার্জ দিতে হবে? সেই ব্যাটারিটাকে আমরা 5 ভোল্ট অথবা 5.5 ভোল্ট 5 ভোল্ট দিয়ে চার্জ দিতে হবে, তাহলে ব্যাটারিটা আমরা ফুল চার্জ পাবো। 6 ভোল্ট ব্যাটারিকে আমরা কত ভোল্টে চার্জ দিতে পারি? 6 ভোল্টকে আমরা 6.5 ভোল্ট অথবা 7 ভোল্ট দিয়ে আমরা চার্জ দিতে হবে। তারপরে আমরা যদি 9 ভোল্ট ব্যাটারিকে ধরি যে আমরা 9 ভোল্ট ব্যাটারিকে কত ভোল্টে চার্জ দেব, তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখুন যে 9 ভোল্ট ব্যাটারিকে আমরা 10 ভোল্ট চার্জার দিয়ে চার্জ দিতে হবে, তা নাহলে এই 9 ভোল্টের ব্যাটারিটা চার্জ হবে না। এখন 12 ভোল্ট ব্যাটারিকে আমরা কত ভোল্টে চার্জ দিতে পারি? কত ভোল্ট চার্জার দিয়ে চার্জ দিতে হবে? তো সেটা আমরা 12 ভোল্টকে আমরা 13 ভোল্ট অথবা 14 ভোল্ট দিয়ে আমরা চার্জ দিতে হবে। এইভাবে আপনারা চার্জ দিতে হবে ব্যাটারিটাকে। তাহলে আপনাদের এই ব্যাটারি যে ব্যাটারি ইউজ করেন সেই ব্যাটারিকে সেই চার্জিং দিয়ে চার্জার দিয়ে চার্জ দিতে হবে। এখানে যে ব্যাটারি বোর্ড আমি লিখেছি, তা আপনারা সেভাবে এটাকে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তো এখানে আরেকটা আমি কথা বলছি যে যদি 12 ভোল্ট ব্যাটারিকে 12 ভোল্ট 12 ভোল্টকে আপনারা 11 ভোল্ট দিয়ে চার্জ দেন, 12 ভোল্টকে যদি আপনারা 11 ভোল্ট দিয়ে চার্জ দেন তাহলে কিন্তু ব্যাটারিটা চার্জ হবে না। কারণ কি, এখানে হচ্ছে যে ব্যাটারিটা হচ্ছে 12 ভোল্ট, 12 ভোল্ট ব্যাটারি, বাট আপনি চার্জ দিচ্ছেন 11 ভোল্ট দিয়ে, তাহলে কিন্তু এই 12 ভোল্ট পুরোপুরি চার্জ পাবে না। ব্যাটারিটা ডাউন হয়ে থাকবে, পুরোপুরি চার্জ হবে না। আপনি এই 12 ভোল্টকে আমরা ঠিক 13 ভোল্ট বা 14 ভোল্ট দিয়ে আপনি চার্জ দিতে হবে। তো এই মাপে যদি আপনি এই 9 ভোল্ট ব্যাটারিকে দেখা যাচ্ছে আপনি 8 ভোল্ট দিয়ে চার্জ দিচ্ছেন, 7 ভোল্ট দিয়ে চার্জ দিচ্ছেন, তাহলে কিন্তু ব্যাটারিটা 9 ভোল্ট ফুল উঠবে না। তো যেভাবে আমি দেখিয়েছি ঠিক এইভাবে আপনারা এই চার্জার দিয়ে আপনারা চার্জ দিবেন। এই ব্যাটারিকে এই ভোল্টের চার্জার দিয়ে আপনারা চার্জ দিবেন, তাহলে এই ব্যাটারিটা ফুল চার্জিং আপনারা পাবেন। তো এতটুকু ছিল ভিউয়ার্স, এটা একটু বোঝানোর জন্য। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং বেশি বেশি লাইক দিবেন এবং শেয়ার কমেন্টসের মাধ্যমে জানাবেন যে ভিডিওগুলো কেমন হচ্ছে। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।